মন গড়া এমন বিচার হয়েছে, এই দেশের সবচেয়ে নাম করা, শুধু এই দেশের নয়, অন্যতম তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, অনেক রাত। আমার খুব ইচ্ছে ছিল আরেকটু আগে আপনাদেরকে নিয়ে বসার। কদরম মাকদুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছেন নির্ধারিত সময়ে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। যতটুকুন সময় কথা হবে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আওয়াজটা মন থেকে মনে হয় আসে না, থাকবো তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد وعلى آله وصحبه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মিলে কৃপণতা লাজুকতা পরিহার করে মহাবিশ্বের বিস্ময় কোরআনুল কারীম দিল থেকে মন থেকে আমরা তেলাওয়াত করব।
আল্লাহ পাকের কাছে আমরা কামনা করব প্রত্যেকটি হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अगर ना होती फूल के बुलबुल का तरन्नुम बिना हो चमन दहार में गलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही আজকের এই মোবারক মাহফিল মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার সাহেবের স্মৃতি স্মরণে স্বাধীনতার দ্বিতীয় সূর্য উদিত হওয়ার পর নতুন স্বাধীনতার এক সূর্য সময় জাতির ক্লান্তিলগ্ন দূর হওয়ার পর আজকে স্বাধীনভাবে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের এই বাদরা ফুটবল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আলেম দ্বীন, জাতির অন্যতম একজন রৌনক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আতালাল্লাহু উমরাহু, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করে এই জনপদের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন, জনাব মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, মাশাআল্লাহ। মুহাদ্দিস হুজুর আছেন? মাশাআল্লাহ। উনিও অনেক বড় আলেম, বড় বড় দুজন আলেম আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান। ওনাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি, এমন আলেম তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। সিহহা ওয়াল আফিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং বৈকারি ইউনিয়ন পরিষদ, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দিনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের বিশেষ অতিথি বিএম আবু রায়হান সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং কুশখালী ইউনিয়ন পরিষদ, ওনাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করে দিনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট আজকের এই মাহফিলে সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা হয়েছেন আমার মা এবং বোনেরা, সবাইকে আরেকটা বার জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মনে আছে সালাম নিয়ে পর্যন্ত তারা বাড়াবাড়ি করেছিল? মনে আছে আপনাদের? যদি মনে থাকতো এত আস্তে তো বলার কথা ছিল না। সালাম নিয়ে বাড়াবাড়ি করছে, মনে আছে?
তারা বলেছে জামাত শিবির নাকি সালাম আলাইকুম শুদ্ধভাবে শিখিয়েছে, জামাত শিবির সালাম শিখায় নাই, আল্লাহ সালাম শিখিয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা মন খুলে সালামের উত্তর নিই, তাদেরকে চপেটাঘাত করি সালামের উত্তর নিয়ে। আরেকটা বার আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট আছে? যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দীর্ঘ 16টা বৎসর পরে কোরআনের এই ময়দানে আজকে মন খুলে মালিকের কথা বলার সুযোগ দিয়েছে, আরেকটা বার মালিকের আলিশান দরবারে সকলে মিলে কণ্ঠকে দারাজ করে দিয়ে আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলছেন তো? আমার মনে হয় শুধু যুবকরা বলছে, মুরব্বীরা বলে নাই। যুবক মুরব্বী সবাই মিলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। এটা কোন মাস আপনাদের খেয়াল আছে? কি মাস? মাশাআল্লাহ। অনেকে বলতেছে হুজুর এটা সেপ্টেম্বর মাস। 1 মাস কিন্তু হয়ে গেছে, আপনাদের মনে আছে তো? আর আমাদের স্মরণীয় একটি মাস, এই মাসটার নাম রবিউল আউয়াল। জোরে বলেন কি নাম? রবিউল আউয়াল মাসের কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? আর একটু জোরে বলেন কয় তারিখ? এবার একটু আঙ্গুল দেখায় বলেন তো দেখি কয় তারিখ? মাশাআল্লাহ, 2 তারিখ না, একজন শুধু এদিক থেকে দেখাইছে 2 তারিখ। এবার দেখান তো কয় তারিখ? সবাই বলি রবিউল আউয়ালের কয় তারিখ? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে এই মাহফিলে আজকে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা। আমি খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়। এই ধরুন 12টা 12:30 পর্যন্ত যদি কষ্ট দেই, আমি দেখতেছি 2 জন মুরব্বী উঠতেছে। মুরব্বী, মুরব্বী উঠার সুযোগ নেই কিন্তু আজকে। মাশাআল্লাহ, মুরব্বী দেখাইছে যে হুজুর 1 নম্বরে যাচ্ছে আবার আসতেছে, এটা সুযোগ আছে। আজকে মাহফিলে যেহেতু মন খুলে কথা হবে, আমাদের মধ্যে কোনো কিন্তু থাকবে না। ঠিক কিনা বলেন? এক সময় মাহফিলে এসে মাইক কেড়ে নিয়ে যেত, এমন জালেম এখন দাঁড়ানোর সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সে সুযোগ আর নাই। আজকে আমরা কথা বলবো একেবারে দিল খুলে, আল্লাহ যেন কথাগুলোকে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। বলেন কোন সূরা থেকে কথা হবে? সূরা মায়েদা। কোন সূরা? 49 এবং 50 নং আয়াতে কারিমা। কোন আয়াত আর কোন আয়াত? 49 এবং 50 নং আয়াতে কারিমা। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরা আল কারিমা, সূরা মায়েদা। এই সূরা আল কারিমার 49 এবং 50 নং আয়াতে কারিমা বিফাদলিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। কয়টা আয়াতে তাফসীর শুনবেন? আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, একটু বুঝে শুনে সবাই একটু মনোযোগ দিতে হবে। কথা বলা যাবে না, মেহরবানি করে। আমি খুব লম্বা আলোচনা করব না, অল্প সময়ে শেষ করব। কেউ কথা বলবে না। 2টা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যান, সওয়াব কত? একটা আয়াতের তাফসীর শুনলে যদি 100 আয়াতের চাইতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, তাহলে 2টা আয়াতের সওয়াব কত? সবার মনে হয় মনোযোগ নাই। আমি এই জন্য খুব বেশি রাত্রে ওয়াজ করাটা পছন্দ করি না। আজকে যেহেতু স্বাধীনতার পরে
এই জন্য আমি খুব চাপাচাপি করি না। আমি এত রাত্রে বয়ান করলে আমার বয়ানের ভিতরে নূর থাকে না। যে কথাগুলো নূরহীনভাবে বলা হয় ওই কথায় মনোযোগ আসে না। সবাই মনোযোগ নিয়ে বলতে হবে 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত। মাশাআল্লাহ। আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে কিন্তু কোরআন বুঝবো না, কিয়ামত হয়ে যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, ঠিক কিনা বলে? এজন্য কোরআন বোঝা লাগবে। এই কোরআন বোঝার জন্য আজকে আমরা বসছি। কয়টা আয়াতের তাফসীর শুনবো? উঠার আগে সওয়াব কত? 200 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব। আমরা একজনও এই সওয়াব মিস করব না। সবাই এই সওয়াবটুকু নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ যাব। হতে পারে আজকের রাতেই যদি মৌত হয়ে যায়, যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে, ফয়সালা করা লাগবে কোরআন দিয়ে, সংবিধান হবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না, বিচার চালাবে না, এরা হলো ফাসিক, এরা হলো কাফের। শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে, যিনি জানায় দিয়েছেন তিনি কি? আওয়াজ করে বলেন তো, বিচার চলবে কি দিয়ে? আরেকটা বার আওয়াজ করে বলেন, বিচার চলবে কি দিয়ে? এই কথাটা আমি হুজুরের না, আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম। মন গড়া কোনো বিচার করা যাবে না, অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যেই কিতাব দিয়ে। কিতাবের নাম কি? এই কথাটা কার কথা? অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে, হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে। রাজনীতি করতে হবে, এই কথাটা কার কথা? বিচার ফয়সালায় কোরআন থাকতে হবে, কথা কার? মন গড়া বিচার করা যাবে না, এই কথা কার? আমরা দেখেছি বিগত 16টা বছরে দেশের সবচেয়ে নাম করা, শুধু এই দেশের নয়, অন্যতম তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? এবার আমি কোরআন থেকে জানতে চাই, এই বিচারের নাম মন গড়া বিচার, কোনো সন্দেহ আছে? এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয়, জাতীয় 11 জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে, শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতির বিবেকগুলোকে ধ্বংস করা হয়েছে। এই বিচারের নাম মন গড়া বিচার। আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই এবার আমি কোরআন থেকে জানতে চাই, এই বিচারের নাম মন গড়া বিচার, কোনো সন্দেহ আছে? এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয়, জাতীয় 11 জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে, শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতির বিবেকগুলোকে ধ্বংস করা হয়েছে। এই বিচারের নাম মন গড়া বিচার। আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই আজকে আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে? এ কথা আমার না, কোরআনের। মন গড়া কোনো বিচার, আরো জোরে বলেন, মন গড়া কোনো বিচার। যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে, জীবিত মানুষকে হত্যা করতে বলেছে, আলেমদেরকে মারতে বলেছে, আলেমদেরকে আয়নাগরের ভিতরে নিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এই সবগুলার নাম মন গড়া বিচার।
এই মন গড়া বিচার যখন মানুষ করবে, তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে যিনি শেষ করবেন তিনি কি? এই কথাটা কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন নতুন করে চক্রান্ত করতে না পারে, কোনোভাবে যেন চক্রান্ত করতে না পারে। এই সময় মিলা দেখেন, আনসার লীগ নামে আনসার বাহিনীদেরকে নামায় তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? আনসার লীগ। এরপরে দেখছি আবার নতুন করে তারা নামাইছে রিকশা লীগ, ঠিক না? আরো আসতে বলেন, ঠিক না? সচিবালয়ে বসে পর্যন্ত তারা মাস্টার প্ল্যান করার চেষ্টা করেছে। আল্লাহ বলেছেন, ওয়াহযারুহুম, নবী সতর্ক থাকা লাগবে, আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, বিজয় আসার পরে কোন দিকে যেন চক্রান্ত করতে না পারে। আজকে যদি আমরা সজাগ হই, কোনদিন আর তারা ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজকে তিনটা কথা বললাম। প্রথম কথা হচ্ছে বিচার চলবে কি দিয়ে? এটা আজকে মুখস্থ করে নিয়ে যেতে হবে। আগামী দিনের স্লোগান, এই সবগুলো আমাদের স্লোগান। বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার বলছি, মন গড়া কোনো বিচার আর আমরা চলতে দেব না, ঠিক কিনা বলে? আমরা আমাদের সংবিধান নিয়ে পরিষ্কার আমরা কথা উঠাতে চাই। আমার সংবিধান চলবে, আমার ধর্ম নিয়ে, আমার ইসলাম নিয়ে। মনে রাখতে হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আমার কাছে যেমন আমার আদর্শ বড়, আদর্শের চাইতে আমার রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক কিনা বলে? প্রতিদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমল কি? অধিক পরিমাণ দরুদ শরীফ। জোরে কোন 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল কি? আজান শোনার পরে দোয়া পড়া। 3 নাম্বার আমল কি? কালেমার উপরে অটল থাকা। লিল্লাহে তাকবীর। একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই। এবার বলেন 3 নাম্বারটা কি? জুলুম নির্যাতন যা সব কালেমার পথ থেকে এক চুল নড়া যাবে। আমাদের যারা শহীদ হয়ে গেছে, মীর কাশেম আলী আলাইহির রহমা, কাশেম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভিডিওটা দেখবেন। শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন, তিনি স্পষ্ট বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে, তারা পারবে না, বরং আল্লাহর নূর জ্বলে উঠবে, ঠিক কিনা বলেন? উনি সামান্য বিচলিত হন নাই, একজনও মোটেও বিচলিত হন নাই। প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন, ঘুমিয়েছেন, বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন, ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন, একজনও ভয় করে নাই। এজন্যই এই নির্ভীক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কে? এজন্য কালেমার উপরে টিকে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবার বলেন 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 4 নাম্বারে হচ্ছে যারা মদিনায় মারা যাবে, আল্লাহর কাছে তামান্না করবে, আল্লাহ মদিনায় কবুল করে নিও, নবীজি তাদেরকে শাফাত করবেন। 5 নাম্বারে গুনাহ করেছেন, এই গুনাহগারদেরকে নবীজি শাফাত করবে। কেমনে শাফাত করবে? হাদিসটা শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী সেদিন মাথা নিচের দিকে দিয়ে রাখবেন,
আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, নবী মাথাটা আপনি উঠান, সাল তুতাব, আপনি মাথা উঠান, যা মনে চায় আমার কাছে চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেদিন শুধু নবীজি যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতদের জন্য বড় মায়া, অনেক কষ্ট করেছি, আঘাত খেয়েছি, উম্মতগুলার জন্য বড় মায়া, আল্লাহ আপনি উম্মতগুলারে মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন যখন আমার আপনার জন্য ক্ষমা চাবেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিয়েন না। এই রবিউল আউয়াল থেকে সিদ্ধান্ত নেন। এই জমিনে অনেকেই আমরা বলি 95% মুসলমান, 95% মুসলমানের ভিতরে এখনো যদি 90% লোক নামাজ না পড়ে, এই জমিনে দিন কায়েম সম্ভব না। ঠিক কিনা বলেন? সবাই তো ঠিক বলেন নাই, ঠিক কিনা বলেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে। আজকে থেকে আপনি নিয়ত করেন, আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নেবেন মহব্বত দিয়ে। আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, আর যেন জালেম কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে। সিদ্ধান্ত নেবেন এখন থেকে, যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন, অবশ্যই এই জমিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মাহফিলে আজকে যতগুলা কথা বললাম, সব কথার পরিশেষ এ রবিউল আউয়াল মাস নবীজির খাঁটি উম্মত হয়ে এই জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে অত্যন্ত প্রহরী যেন হতে পারি, যারা এই দিনের জন্য জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল, প্রত্যেককে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এখনই ইনশাআল্লাহ আমরা মোনাজাত করব মন থেকে, একটা লোক আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই বসবো ইনশাআল্লাহ। মন থেকে আমরা আজকে এমন একটা দোয়া পড়ে মোনাজাত করব, যেই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা কবুল করেন। আমরা দুইটা হাত আল্লাহ পাকের দিকে উঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إله العالمين أكرم الأكرمين। 16টা বছর পরে স্বাধীন দেশ বাংলাদেশে ইসলাম প্রিয় তাওহীদি জনতাদেরকে নিয়ে, দিন বিজয়ের অত্যন্ত প্রহরীদেরকে নিয়ে আমরা গুনাহগার আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি। এই মাহফিল থেকে দোয়া কবুলের সময় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই জমিনে দিন কায়েমের জন্য কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে 50টা বছর কোরআনের জন্য কথা বলেছে, প্রান্তে প্রান্তে তাফসীর করেছে। জালেমরা সহ্য করতে পারে নাই, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
আর একটা বছর বাঁচলে আমাদের মনের আশা পুরা হতো। আল্লাহ মাহফিলে বসে শেষবারের মতো ওনার কথাগুলো শুনতে পেতাম। ও আমাদের মালিক, মেহেরবানি করে আমাদের প্রিয় আল্লামাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়ের জন্য যতজন শাহাদত বরণ করল, মরহুম কাদের মোল্লা রহমতুল্লাহি আলাইহি, মরহুম নিজামী রহমতুল্লাহি আলাইহি, মরহুম আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, মরহুম মীর কাশেম আলী রহমতুল্লাহি আলাইহি, আমাদের সর্বজন মুরব্বী মরহুম গোলাম আজম রহমতুল্লাহি আলাইহি, যতজন চলে গেল, মৌলানা মরহুম আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহি সহ, আয় আল্লাহ প্রত্যেকের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা যারা হাত তুলেছি এই আন্দোলনে আমাদের কত কত ছেলে প্রাণ দিয়েছে, পাখির মতো গুলি করে, আয় আল্লাহ উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। মরহুম আবু সাঈদের বুক জাজরা করে দেওয়া হয়েছে, হাসি মাখা মুগ্ধকে জাজরা করে দেওয়া হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। মেহেরবানি করে এই জমিনে আল্লাহ কোরআনের আদালত প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে আজকের এই আয়োজনে মরহুম অধ্যক্ষ আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ আমাদের এই জনপদের বড় প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ আপনার প্রিয় জায়গায় যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ ওনার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বারে বারে ওনার পরিবারকে ধরা হয়েছে, কত জুলুমের সাক্ষী হয়েছে। মেহেরবান মালিক, আপনি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিয়েন আল্লাহ। এই মাহফিলে আজকে যারা আসছে, যারা বসছে, আমার মুরব্বীরা, আমার তরুণেরা, আমার মা বোনেরা যারা শুনেছে, গভীর এই রাতে, গভীর এই রজনীতে যারা মাহফিলটা শুনল, আয় আল্লাহ আমাদের মধ্যে দুনিয়ার ভাই ভাই সম্পর্ক আখিরাতে আপনার জান্নাতে একসঙ্গে মেহমান বানায় একত্রিত করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, যতজন আজকে হাত তুলেছি, অনেকেই এমন যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এমন অনেকে আছি যার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, মা বাপ যার কবরে ঘুমায় আছে, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায় না। কেমন না জানি আছে মা বাপ, কত আদর করে মাথায় হাত বুলায়া ছোটবেলায় বলতো, বাজান মক্তবে কি পড়ে আসলাম? ছোট্ট বাচ্চা ঠোঁটগুলো মিলায় মিলায় বলতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মায়ের চোখে পানি চলে আসতো। আমরা যেদিন চলে যাব, সন্তান আমাদের জন্য দোয়া করো বাপ। হায় আল্লাহ, এমন মা বাপ যার চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যতজন আজকের এই মাহফিলে সহযোগিতা করলো, যুবকেরা আসলো, মুরব্বীরা আসলো, অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো, আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, এই জনপদের অন্যতম রাহবার, রব্বুল আলামিন উনি সহ যত নেতৃবৃন্দ আসলো, আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, যতটুকুন পরীক্ষা আমরা দিয়েছি 16 বছরে, আয় আল্লাহ এই পরীক্ষাগুলা কবুল করে লাল সবুজের এই পতাকায়
আয় আল্লাহ, আফগানিস্তানের পরে গরম আফগানিস্তানের লোক, আমাদের দেশের লোকগুলা বড় নরম স্বভাবের। আল্লাহ, এই নরম মানুষগুলার ভিতরে এই দিনকে আপনি বিজয়ী করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, আপনি আমাদেরকে যে সন্তান আদি দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেককে মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, অনেককে ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই, অনেককে মালিক ছেলে মেয়ে কোনোটাই দেন নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, মানুষের মতো মানুষ আমাদের নিয়ামতকে যেন বানাতে পারি তৌফিক দিয়েন আল্লাহ। যাদের সন্তানাদি নাই, আয় আল্লাহ, আপনি সন্তানাদির নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে অনেক জায়গায় গিয়েছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ফারুক ভাই সহ অনেকে, প্রবাস থেকে অনেকে দান করেছে, ব্যবসায়ীরা দান করেছে। ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যদি ওজন করা হবে, আমাদের দাড়ি পাল্লাকে মেহেরবানি করে সওয়াব দিয়ে ভারী বানায় জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, এই দুনিয়ার সব একদিন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। কবরে যাওয়ার আগে আল্লাহ নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায়া কবর দেশেতে ডাক দিয়েন আল্লাহ। আমার যত মা বোন আসলো, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে পর্দানিসীন, মা বোনদেরকে আয় আল্লাহ স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী, আয় আল্লাহ মা বোনদেরকে রোজা পালনকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। ইলাহুল আলামিন, দোয়া কবুল হওয়ার জন্য আপনার হাবিব শিখিয়েছে, যেই দোয়ায় আপনার প্রশংসা থাকবে, শেষে আপনার জন্য দরুদ থাকবে, আপনার হাবিবের জন্য দরুদ পড়া হবে, আল্লাহ সেই দোয়া নাকি কবুল হবে। আমরা আশা নিয়ে নবীজির নামে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। إله العالمين, সিজদা দিতে দিতে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে, রোজা মুখে কালেমা পড়তে পড়তে, কালেমার পথে আছে এমন একটা সময়, দিন বিজয়ের জন্য বের হয়েছে এমন একটা সময়, মদিনাতুল মুনাওয়ারা আছি এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিন, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।